ওকে, এটা সি ইউ ইন। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি বিকাল দিক থেকে। আজ হচ্ছে আপনার 3 তারিখ, 3 জুন, আর আনন্দু যাচ্ছে হচ্ছে 4 তারিখে। এখন আমরা কাঁঠালের 2 রকমের রেসিপি বানাচ্ছি। আনন্দু কাঁঠালের আপ্পাম খেতে ভালোবাসে, তাই মম আপ্পাম বানাচ্ছেন। আর আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। এটা তালের পাল্প দিয়ে হয়, তো আমি ভাবলাম যে দেখি এটা কাঁঠালের পাল্প দিয়ে কেমন লাগে খেতে। তো একইভাবেই বানাচ্ছি। মম ওই কি বলে চালের গুঁড়ি, তারপর কাঁঠাল গুড়, তার সাথে দিয়েছে আপনার এলাচ, এই সমস্ত দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়েছেন। তো সেখান থেকে আমি একটু নিয়ে নিলাম। আমি এটা তেলে ছাঁকবো, আর ওইদিকে মম এটা স্টিম দিয়ে বানাবেন। একদম চপের মতো করে গড়ে নিয়ে এটা তেলের মধ্যে ভেজে নেব। আর মোম ওইদিকে ওই কাঁচা তেজপাতার মধ্যে ওই পিঠের মতো করে দিয়ে ওটাকে স্টিম দেবেন। এই দেখুন, এগুলো হচ্ছে কাঁচা তেজপাতা। এইরকম করে পিঠের মতো গড়ে তারপর পাতাটাকে ফোল্ড করে ভাপিয়ে নেবেন ওই ইডলি মেকারে। একদিকে কেরালা আর একদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড যা বলবেন। এটা প্রথমবার ট্রাই করলাম, তাই খুব কম করে বানিয়েছি। জানি না কেমন লাগবে খেতে, তবে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আর তো কিছুদিন পর মানে ওই ভাদ্র মাসে তাল পাকতে শুরু করবে। আমাদের গ্রামে এত তাল, ধূপ ধাপ করে তাল পড়ে, কত তালের বড়া খেয়েছি। আর এখানে তাল পাওয়া যায় না। এই দেখুন, এটা মোম বানিয়েছেন পিঠে। উনি এখন হয়ে স্যার। গুড মর্নিং। আজ একদম সকাল থেকেই বৃষ্টি। এখন বাজে 7টা। যাওয়ার জন্য আমরা বেরোবো ওই 9টার সময়। ঈশানকে যেহেতু ডাক্তার এখন বাইরের খাবার দিতে মানা করেছে, সেই জন্য আমি ঈশানের জন্য একটু ভাত নিয়ে নিলাম। ওই ব্রোকেন রাইসটা সেদ্ধ করে নিয়ে নিলাম, ওটাই ওকে আজকে দুপুরে দেব। এখনো বৃষ্টি, বৃষ্টি আজকে ছাড়াবে না। दोस्त लोग, अभी क्या बोल, अभी मेरा और इसके साथ, मेरा प्यारी बीवी के साथ अभी 1 साल के बाद ब्लॉग पकड़ सकता है। 1 साल तक मैं इधर तो नहीं रहेगा। ओके, सी यू इन अबू धाबी। कुकू। ঈশান কিন্তু এখন কিছু বুঝতে পারছে না। ও ভাবছে রোজ যেরকম আর কি কাজে যেত সেরকম কাজে যাচ্ছে। ও বুঝতে পারবে কিছুদিন যাওয়ার পর, যখন কন্টিনিউয়াস দেখতে পাবে না, তখন কিন্তু ও মিস করবে। আর ওর মিস করাটা ও কেমন জানেন তো, মানে ও ভেতরে ভেতরে কষ্ট পায়। আমার বাবা মা যখন এসেছিল, তখন ওই রকম বাবা মাকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো, তখন কিন্তু খুব একটা বুঝতে পারিনি। তারপরে বাড়ি এসে ও চারিদিকে তাকাচ্ছে, লোকগুলো কোথায় গেল দেখতে পাচ্ছে না, ঘর ফাঁকা ফাঁকা, তখন ওর মন খারাপ। তো এক্ষেত্রেও তাই হবে। এখন কিন্তু ও বুঝতে পারছে না। আবার অপেক্ষা। এটা যেহেতু নতুন প্রজেক্ট, তাই এখন 1 বছর কোনো লিভ বলতে মেডিকেল আর এমার্জেন্সি ছাড়া এখন কোনো লিভ পাবে না। 1 বছর পর থেকে আবার যেমন লিভ পাই সেরকম পাবে। আগের জবটা যদি আনন্দু না ছাড়তো, রিজাইন না করতো, তাহলে ও মানে আগেই চলে যেত। কিন্তু যেহেতু একটা ভালো সুযোগের অপেক্ষা করছিলাম, সেই জন্য ওটা ছেড়ে দিয়ে তারপরে ভালোই হলো। আমরা মোটামুটি 1 বছর প্রায় একসাথে থাকলাম। এই 1 বছর রোজ সকাল বিকাল ছোটোখাটো ঝগড়া, তারপর একসাথে বাজার করা, ঈশানের দুষ্টুমি দেখে একসাথে হাসা, সব কিছু যেন একটা সুন্দর অভ্যাস হয়ে গিয়েছিল। তাই আজ মনটা একটু খারাপ লাগছে। তবে জীবন তো আর শুধু ওই আবেগ দিয়ে চলে না, বাস্তবকেও জায়গা দিতে হয়। এখন মনে হচ্ছে সময়টা যেন থমকে যাক, খুব ধীরে ধীরে যাক।
আর যখন আনন্দকে আমি রিসিভ করতে এসেছিলাম এয়ারপোর্টে, তখন মনে হচ্ছিলো সময়টা কত তাড়াতাড়ি পেরিয়ে যাক। রাস্তাতে যখন আসছিলাম মনে হচ্ছে কতক্ষণে ওকে আমি দেখতে পাই, তাড়াতাড়ি সময়টা পার হয়ে যায়। আর এখন মনে হচ্ছে সময়টা যেন এখানেই থমকে যাক। ഒന്നിനും പോണോ? ഒന്നിനും പോണോ? ഒന്നിനും പോണോടി? ഓക്കെ എന്നാ വണ്ടി അവനിങ്ങനെ കൊണ്ടുവരുമോ? നിങ്ങൾ അങ്ങോട്ട് പോകുമോ? জীবন আসলে এমনই, কেউ আসছে কেউ যাচ্ছে। দেখা আর বিদায়ের মাঝখানে জমে থাকে অসংখ্য স্মৃতি আর বেঁচে থাকে ভালোবাসা। এই এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন গেলে খুব কষ্ট হয় আমার। প্রিয়জনকে কেউ বিদায় দিচ্ছে, আর কেউ প্রিয়জনের জন্য অপেক্ষা করে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আজ আমার বিদায় দেওয়ার পালা, আরও 1 বছরের অপেক্ষা। দুটোই ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমি যখন আনন্দকে নিতে এসেছিলাম সেই ব্লগটা যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন আজকের দিনটা আর ওই দিনটা, আমার মনের অবস্থা। কী আর বলবো, বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ছোট্ট ঈশানকে নিয়ে ভালো থাকি, আনন্দে থাকি। আর আমাদের ঈশান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিকভাবে হাঁটতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে অন্য সব বাচ্চাদের মতো। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।